আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 26শে জুন 2025। আমাদের আজকের থিম হচ্ছে প্রিভেনশন এবং ট্রিটমেন্ট। মানে মাদক যেরকমভাবে ধীরে 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 আমাদের শারীরিকভাবে, মানসিকভাবে, আরও সামাজিকভাবে আমাদের ডিপেন্ডেন্ট করে দেয়, নির্ভর করে তোলে। এবার সেই জায়গা থেকে একটা পরিস্থিতি তৈরি হয় যখন আর নিজের ইচ্ছায় বা পরিবারের ইচ্ছায় আমরা নেশাটা ছাড়তে পারি না। নেশাটা ছাড়তে গেলে তখন আমাদের কোনো না কোনো এমন একটা পরিবেশের দরকার হয়, যেই পরিবেশে তাকে আমরা বলি ডিটক্সিফিকেশন। হ্যাঁ, ডিটক্সিফিকেশনের মাধ্যমে আজ ধীরে 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 ডাক্তারের দেখে কাউন্সেলিং হয়, সিমটোমেটিক ট্রিটমেন্ট হয়, তার মাধ্যমে ধীরে ধীরে পেশেন্ট নেশা থেকে আস্তে আস্তে দূরে যায়। এবং এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা অনেক দীর্ঘ পদ্ধতি, প্রায় 21 দিন থেকে 28 দিনের মতন সময় লাগে। এবং যে পরিস্থিতিতে পেশেন্ট এখানে আসে তার শারীরিকভাবে এবং মানসিকভাবে প্রায় ভগ্নপ্রায় অবস্থায় থাকে। সেই পরিস্থিতিতে আমরা যিনি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, সেই মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখেন এবং তাদের কাউন্সেলিংয়ে পাঠান। কি সমস্যা, কেন মানে বিভিন্ন রকমের সমস্যা থেকে এই নেশার কবলে পড়ে যায়। সেই কারণে আমরা এই সচেতনতামূলক কর্মসূচিগুলো গ্রহণ করে থাকি বছরের বিভিন্ন সময়। শুধুমাত্র যে 26শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে যে আমরা এইভাবে একত্রিত হই বা এরকম অনুষ্ঠানের আয়োজন করি তা নয়। আমাদের সারা বছর ব্যাপী আমরা কোনো না কোনো অনুষ্ঠান করে থাকি, সচেতনতামূলক কর্মসূচি করে থাকি। আমরা আমাদের যে ইনস্টিটিউটটা রয়েছে সেটা পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনপ্রাপ্ত মেন্টাল হেলথ লাইসেন্স করা রয়েছে এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স করা রয়েছে। বিভিন্ন ডাক্তাররা এখানে বসেন এবং বহির্বিভাগ এবং আইপিডি দুটো ফেসিলিটি আমাদের এখানে রয়েছে। তো এই যে কর্মসূচি, এই কর্মসূচি আমরা আরও ছড়িয়ে দিতে চাই। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের পুলিশ এবং প্রশাসন সর্বতোভাবে সাহায্য করে। আমরা প্রায় 14 থেকে 15 বছর ধরে এই রকম কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছি এবং পুলিশের এবং প্রশাসনের দিক থেকে সব রকমের সাহায্য আমরা পাচ্ছি। এবং লাস্ট 2-3 বছর ধরে তো ওনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে এটাকে চিহ্নিত করেছেন এবং এটার দিকে নজর দিচ্ছেন। সেই কারণে প্রায় আমাদের মিটিং হয় এবং কোথাও কোনো নেশারি ধরা পড়লে বা কীভাবে কী এটা থেকে পরিত্রাণ পাওয়া যায় সেই বিষয়ে ওনারা বলেন এবং আমাদের পরামর্শ নেন, আমাদের পরামর্শ দেন। এইভাবে একটা লিয়াজও মেনটেন করে আমরা চলছি। এবং শুধু এটা নয় যে পুলিশ প্রশাসন বা এনজিওর একসাথে কাজকর্ম করার ফলে যে এটা মাদক থেকে একরকমভাবে পরিত্রাণ পাওয়া যাবে তার কোনো রকমের নেই। কারণ যতক্ষণ না পর্যন্ত প্রতিটা ম্যান টু ম্যান কানেক্ট করা যাবে, প্রতিটা পরিবারকে কানেক্ট করা যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এর সচেতনতা আসবে না। কারণ একটা ছেলে 13 থেকে 19 বছর বয়সের কোনো ছেলে বা মেয়ে যখন এই নেশার মধ্যে পড়ছে, অলরেডি তারা যখন ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং মানে নেশা ছাড়া যখন চলে না, সেই পরিস্থিতিতে চলে আসে। কিন্তু অনেক সময় দেখা যায় যে অজান্তেই, নিজের অজান্তেই মানে নেশাটা করতে, কেন নেশাটার এর যে কি পরিণাম আছে বা এর থেকে পরিত্রাণ যে আমি আবার কিভাবে পাবো বা এটাকে কিভাবে ছাড়বো সেটা বলার আগেই ডিপেন্ডেন্ট হয়ে যায়। সুতরাং যেই পরিস্থিতিতে গিয়ে তাদের সচেতনতা আসে সেই সময় অনেক দেরি হয়ে যায় এবং ডিটক্সিফিকেশন বা রিহ্যাবিলিটেশন ছাড়া তাদের আর কোনো রকমের পথ থাকে না। এই জন্যই হচ্ছে পরিবারের সবচেয়ে বেশি গুরুত্বতা রয়েছে। কারণ প্রতিটা পরিবার থেকে যদি তাদের ছেলে বা মেয়ে বা যে যার প্রিয়জন রয়েছে তাদেরকে যদি একটু ভালোভাবে দেখাশোনা করে বা নজর দেয়, তাহলে কিন্তু এই চেনটাকে অনেকটা ব্রেকআপ করা যায়।